আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে, আর তা হলো ভয়। আমাদের মস্তিষ্ক আসলে কিভাবে এই ভয়কে প্রসেস করে, কিভাবে তা আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে এবং চারপাশের বাস্তবতাকে পুরোপুরি বদলে দেয়, সেটা বোঝার জন্য আজ আমরা দারুণ একটা প্রাচীন উপকথার সাহায্য নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। একটু কল্পনা করা যাক তো, চরম আতঙ্কে আর দুশ্চিন্তায় কাঁপতে থাকা একটা প্রাণী নিজের চেনা জঙ্গল, নিজের বাড়িঘর ছেড়ে হন্যে হয়ে পালাচ্ছে। যাওয়ার আগে সে তার প্রতিবেশীকে বলছে, বিদায় প্রতিবেশী ঝিঝি, আমি চললাম। আমি যাই বলি না কেন, ও ঠিকই ধরে নেবে যে আমার কান দুটো আসলে শিং। ভাবা যায় কি মারাত্মক একটা প্যারানোয়া কাজ করছে এখানে। সে 100% নিশ্চিত যে কেউ তার কোনো কথাই শুনবে না। কিন্তু কেন এমনটা হচ্ছে? কার এত ভয় তার? আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। এই পুরো ব্যাপারটা হলো একটা সম্পূর্ণ অযৌক্তিক আতঙ্কের চূড়ান্ত পরিণতি। এখানে সবচেয়ে বড় আর আশ্চর্যের প্রশ্নটা হলো, যে প্রাণীটার জন্মগতভাবেই কোনো শিং নেই, সে হঠাৎ করে নিজের কান নিয়ে এতটা আতঙ্কে ভুগতে শুরু করলো কেন? নিজের নিরীহ কানগুলোকে সে কেন বিপদের কারণ ভাবছে? এই অদ্ভুত আর বিভ্রান্তিকর খরগোশের গল্পটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। দেখতে হবে ঠিক কোথা থেকে এই ঝামেলার শুরু হয়েছিল। পর্ব 1, সিংহের ক্রুদ্ধ নির্দেশ। এই পুরো ঘটনার পেছনে রয়েছে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনা। বনের রাজার সাথে ঠিক কি হয়েছিল, যার কারণে শান্ত বনের ভেতর হঠাৎ করেই এমন একটা বিশৃঙ্খলা শুরু হলো? চলুন সেটা দেখে নিই। ঘটনার সূত্রপাত সিংহের একেবারে রোজকার একটা সাধারণ খাবারের সময়। বনের রাজা আয়েশ করে একটা ছাগল খাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই ঘটে গেল এক বিপত্তি। ছাগলের শিংয়ের গুঁতোয় সিংহটা মারাত্মকভাবে আহত হল। এখন একটু চিন্তা করি, রাজার মনস্তত্ত্বটা কেমন হতে পারে। সে বনের রাজা, আর তার সাধারণ একটা খাবার, একটা ছাগল। এতটা দুঃসাহসী হয় কি করে যে রাজাকে আঘাত করার জন্য সে সিংহের মতো এমন বিপজ্জনক একটা জিনিস নিজের কাছে রাখবে? এই সামান্য আঘাতটা সিংহের অহংকারে গিয়ে এমনভাবে লাগল যে সে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল। ঘটনাটা কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সেটাই টাইমলাইনটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। প্রথমে খাওয়ার সময় সামান্য একটা আঘাত, এরপর কয়েক মুহূর্তের মধ্যেই সেই আঘাত রূপ নিল প্রচণ্ড ক্ষোভে। আর ঠিক তার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটা নিছক ব্যক্তিগত রাগ থেকে পুরো রাজ্য জুড়ে জারি হয়ে গেল এক চরম নির্দেশ। বনের সমস্ত শিংওয়ালা প্রাণীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। একটু ভাবলেই বোঝা যায় কতটা অবিশ্বাস্য দ্রুততায় একটা ছোট ঘটনা বিশাল একটা নীতিগত সিদ্ধান্তে পরিণত হল। পর্ব 2, আতঙ্কিত জঙ্গল। রাজার এই একটা মাত্র নির্দেশ পুরো জঙ্গলে কি ভয়াবহ প্রভাব ফেলল, এবার আমরা সেটা দেখব। আদেশ জারির সাথে সাথেই বনের দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেল। চারদিকে হু হু করে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দুর্ভাগ্যবশত যাদের শিং ছিল তারা বুঝতে পারল যে রাজা এখন প্রচণ্ড ক্ষুব্ধ, আর আদেশ অমান্য করার মতো কোনো পরিস্থিতি এখন আর নেই। এটা একদম রিয়েল একটা থ্রেট। তাই তারা সবাই বাধ্য হয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে এক বিশাল দেশত্যাগের প্রস্তুতি নিতে শুরু করল। চারদিকে শুধু হাহাকার আর যে কোনো মূল্যে প্রাণ বাঁচিয়ে পালানোর এক চরম বিশৃঙ্খলা। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে অদ্ভুত আর ইন্টারেস্টিং মোড়টা আসে। জঙ্গলের শিংওয়ালা প্রাণীরা যখন প্রাণ বাঁচাতে পালাচ্ছে, তখন খরগোশটার কি করার কথা? খরগোশের তো কোনো শিং নেই, তাই স্বাভাবিক লজিক অনুযায়ী তার ভয় পাওয়ারও কোনো কারণ নেই, তাই না? সে তো সম্পূর্ণ নিরাপদ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই খরগোশটাও সেই রাগী সিংহকে নিয়ে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে রীতিমতো ছটপট করে একটা রাত পার করল। তারই ভয়ের সাথে বাস্তবতার বিন্দুমাত্র কোনো মিল নেই, তারপরও ভয়টা তার মনের খুব গভীরে গেঁথে গিয়েছিল। পর্ব 3, বিকৃত ছায়া। এবার আমরা বর্ণনার সবচেয়ে মনস্তাত্ত্বিক অংশে প্রবেশ করব। সারা রাত ধরে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখার পরদিন সকালে খরগোশের মনের অবস্থা ঠিক কেমন ছিল, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। পরবর্তী ধাপগুলো আমাদেরকে সরাসরি সেই ক্লাইম্যাক্সে নিয়ে যায়। এক অস্থির আর বিনিদ্র রাতের পর খরগোশটা ভোরের আলোয় তার গর্ত থেকে বেরিয়ে এলো। কিন্তু রোদের আলোতে মাটিতে সে কি দেখল? সে দেখল তার নিজেরই লম্বা আর ছুচালো কানের বিশাল একটা ছায়া। আর ঠিক সেই মুহূর্তেই মনের ভেতরে লুকিয়ে থাকা অবচেতন ভয়টা যেন একদম জ্যান্ত হয়ে উঠল। এক ভয়ঙ্কর আতঙ্ক তাকে পুরোপুরি গ্রাস করে ফেলল। এই ঘটনাপ্রবাহই আমাদের সরাসরি সেই শুরুর দৃশ্যটাতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে তার প্রতিবেশী ঝিঝি পোকাকে চিরবিদায় জানাচ্ছিল। আর এই তুলনাটা চমৎকারভাবে আমাদের আজকের মূল থিমটাকে চোখের সামনে তুলে ধরে। একদিকে রয়েছে বাস্তবতা, খরগোশের আছে অত্যন্ত নরম এবং একেবারে নিরীহ লম্বা দুটো কান, কিন্তু অন্যদিকে রয়েছে তার ভয় তাড়িত উপলব্ধি বা পারসেপশন, যেখানে সে মনে প্রাণে বিশ্বাস করছে যে রাগী সিংহটা নির্ঘাত তার এই নিরীহ কানগুলোকে বিপজ্জনক শিং বলে ভুল করবে।
লক্ষ্য করলে দেখা যাবে মনের এই ভিত্তিহীন ভয়টা কিভাবে সম্পূর্ণ বাস্তবতাকে ঢেকে দিয়েছে। সত্যটাকে সে আর দেখতেই পাচ্ছে না। পর্ব ৪ ভয়ে কিভাবে আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে। এই উপকথাটা কিন্তু শুধুই একটা খরগোশ আর সিংহের গল্প নয়, এটা আমাদের মানব মনস্তত্ত্বেরই একটা খুব গভীর প্রতিফলন। এখানে অযৌক্তিক কাজের সংজ্ঞাটা পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। অযৌক্তিক কাজ মানে হল এমন সব আচরণ বা সিদ্ধান্ত যা বর্তমানের কোনো সত্যিকারের বিপদের কারণে নয়, বরং সম্পূর্ণ ভিত্তিহীন কোনো হুমকির দুশ্চিন্তা থেকে তৈরি হয়। অর্থাৎ এখানকার সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হল খরগোশটা কিন্তু বাস্তবের রাগী সিংহটার দিকে তাকিয়ে রিয়্যাক্ট করছে না, বরং সে নিজের মনের ভেতরে তৈরি করা একটা কাল্পনিক বিপদের প্রতি রিয়্যাক্ট করছে। তার মন তাকে বলছে যে তার কানগুলো সিং হয়ে যেতে পারে, আর এই অমূলক চিন্তায় তাকে নিজের বাড়িঘর ছাড়ার মতো একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এই মূল উপকথাটা থেকে আমরা যে শিক্ষা পাই তার সারমর্ম কিন্তু বেশ পরিষ্কার। ভয়ের মনস্তাত্ত্বিক প্রভাব কতটা গভীর হতে পারে তা ভাবলেই অবাক হতে হয়। ভয় শুধু যে আমাদের ভীত করে তা নয়, এটা আমাদের স্বাভাবিক বিচারবুদ্ধিকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে। এমন সব কাল্পনিক বিপদ নিয়ে আমাদের মনে দুশ্চিন্তা তৈরি করে বাস্তবে হয়তো যার কোনো অস্তিত্বই নেই। আর ঠিক এভাবেই আমরা সম্পূর্ণ অযৌক্তিক সব কাজ করে বসি, যা দৈনন্দিন জীবনের স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে বিকৃত করে দেয়। খরগোশটার সিদ্ধান্ত ঠিক তেমনই একটা বিকৃত মানসিক অবস্থার ফসল। এই চমৎকার মনস্তাত্ত্বিক বিশ্লেষণটির একেবারে শেষে এসে একটা প্রশ্ন নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা যেতে পারে। আমাদের জীবনে এমন কতবার ঘটে যে কোনো বাস্তব কারণ ছাড়াই স্রেফ অবচেতন ভয়ের বশবর্তী হয়ে আমরা অনেক কিছু থেকে পিছিয়ে আসি। ভয় কতবার আমাদেরকে আমাদের নিজেদের নিরীহ ছায়া থেকে পালাতে বাধ্য করে। এই চিন্তার খোরাকটাই শেষে রয়ে গেল। আশা করা যায় আজকের এই বিশ্লেষণটি চারপাশের পরিস্থিতি এবং দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে একটু হলেও নতুনভাবে দেখতে সাহায্য করবে। সম্পূর্ণ আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।